ও মা, কি সুন্দর রান্না করছে দেখো, লাল লাল ঝাল ঝাল। কি হচ্ছে মা ওখানে? এতজন লোক রান্না করছে যে? বিয়ে বাড়ি হচ্ছে, তোর রাধা দিদির আজকে বিয়ে। তাহলে আমাদেরও ভোজ আছে বলো? না না, বড় মানুষের বিয়েতে আমাদের মতো ছোট মানুষের আবার কি কাজ? তাহলে কি আমাদের নেমন্তন্ন নেই? বাবা কি পাতা ফেলতেও যাবে না মা? তুই চুপচাপ হাত মুখ ধুয়ে আসবি যে, আমি ভাত মাখছি। আহ, কি সুন্দর গন্ধ। কতদিন মাছ খাই না, ওই ভাত আর কচু শাক সেদ্ধ আমার আর ভালো লাগে না। বাবাকে কেন মাছ আনতে বলো না বলো তো? পরের মাসে বাবুদের ঘরে কটা টাকা পেলে তোর জন্য মাছ নিয়ে আসবো হয়। ইলিশ আনবে, কাতলাও আনবে, চিংড়িও আনবে, সঙ্গে একটু পটলও আনবে। তো পটল চিংড়ি কতদিন খাই না। হ্যাঁ হ্যাঁ, সে না হয় আনবো ক্ষণ, তুই আগে হাত মুখ ধুয়ে খাবি আয়। আরে আরে, কোথায় চললি? আমি একটু দেখে আসি। ও কাকু, কাকু একটু সরুন না, আমি দেখে রাখি। আমার মাও বলেছে রাঁধবে, দেখে নি। আসলে আমার মা এগুলো কোনোদিন রাঁধেনি তো। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখাচ্ছ বুঝি? এগুলোই চিংড়ি মাছ? আমি শুনেছি বাবুদের ঘরে নাকি এর থেকেও বড় বড় চিংড়ি মাছ আনে। পটল, তোমাদের পটলগুলো এত সবুজ হয় কি করে গো? আমার মা তো শুধু সেই হলুদ হলুদ পটলগুলোই করে। তাও আমার মা শুধু পটলের ভর্তাই করে, আর কিছু করে না। পটল দিয়েই বুঝি পটল চিংড়ি হয়? হ্যাঁ, আমিও আবার কি বোকার মতন বলি। পটলগুলো এইভাবেই ছাড়িয়ে ফেলতে হয় বুঝি? আলুও যাবে, তাহলে তো খেতে খুব সুন্দর হবে। আলুগুলো কীরকম কাটবে গো? এইরকমভাবে? আমার মাও যখন আলু ভাজে না, তখনও এইরকমভাবে মাঝে মাঝে কেটে ফেলে। পটলগুলো কেমন কাটবে? এভাবে? আমার মা তো একটা পটলকে 4 ভাগ করে খায়, কারণ আমি তো পটল খেতে খুব ভালোবাসি। এই মশলাগুলো দেবে বুঝি? এটা কি দিলে গো? গোটা ধনে? গোটা ধনে আবার শুকনো লঙ্কাও দিবে? এইভাবেই নেড়ে ফেলতে হয় বুঝি? মা গো, দেখে নিও, ধনে কিন্তু এইভাবে করতে হয়। আমাদের ঘরে তো এই মেশিনটা নেই। আচ্ছা আচ্ছা, আমার মার হাতে কিন্তু শিল নোড়া থাকে, ওটা দিয়েই না হয় করে ফেলবে। আচ্ছা, আর কি কি লাগবে গো? আদা, রসুন, কাঁচা লঙ্কা। এ মা দেখো গো, কড়াইতে তেল দিয়ে দিল। কাকু, আগে নুনগুলো কেন দিলে, তারপরে আলু দিলে? আমার মা তো দেয় না। আচ্ছা, তেল কম ছেটকাবে, ওই জন্য মায়ের হাতে এত কালো দাগ। মা বুঝি জানে না এই কথাটা। আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, আমায় তো দিলে আমি এগুলো দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো। আবার পটলগুলোও ভাজতে হবে? এত করতে হয় বুঝি? না হলে কি বিয়ে বাড়ির মতো রান্না হয় না? তুমি পটলগুলোতে আবার নুন দিলে, আবার এটা কতক্ষণ ভাজতে হবে গো? পুরো সিদ্ধ করতে হবে কি? আবার ঢাকাও দিয়ে দিলে, কতক্ষণ ঢাকায় রাখতে হবে গো? বাবা, কি সুন্দর ভাজা হয়ে গেছে পটলগুলো। আমার মা তো এমন পটল কোনোদিন ভাজতে পারে না। তুমি কি সুন্দর ভেজেছো গো। আবার চিংড়ি মাছগুলোও ভেজে ফেলতে হবে। কি সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোও কি ভাজার পর লাল লাল হয়ে যাবে? আমার তো চিংড়ি ভাজার গন্ধ খুব ভালো লাগে। চিংড়ি মাছগুলো খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। শুনেছি বাবুদের পুকুরে নাকি খুব সুন্দর মিষ্টি মিষ্টি চিংড়ি মাছ ওঠে। আবার তেল দিলে? এত তেল লাগে বুঝি? তেল না দিলে কি রান্না খুব একটা ভালো হয় না? আচ্ছা, বিয়ে বাড়ির রান্না তাই তো। এটা কি দিলে গো? জিরে দিলে? আবার কি দিলে? গোটা গরম মশলা, তেজপাতাও দিলে? আচ্ছা, এটাকেও ভাজতে হবে কিছুক্ষণ। মায়ের জন্য কিছুটা মনে রাখতে হবে আমায়। আবার কি, পেঁয়াজ কখন কেটেছিলে? আমি তো দেখিনি। আবার কাঁচা লঙ্কাও দিলে? খুব ঝাল হয়ে যাবে না তো? আমি কিন্তু বেশি ঝাল খেতে পারি না, আমার মাকে বলবো কম ঝাল দিতে। আবার টমেটোও দিতে হবে? আচ্ছা, মা কি এত কিছু আনতে পারবে? তাহলে মাকে বলবো মা যেন রুই মাছটা আর কাতলা মাছটা বাদ দিয়ে দেয়। ওই বাটা মশলাটাও দিয়ে ফেললে? কতক্ষণ নাড়তে হবে গো? তুমি তো তখন থেকেই নেড়েই যাচ্ছ, কতক্ষণ নাড়বে? আবার এরপরে আবার কি দিবে গো কাকু? আচ্ছা আচ্ছা, ওই যে প্লেটে সাজিয়ে রেখেছিলে যে মশলাগুলো, কি কি দিলে গো এটা? আচ্ছা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আবার এটা কি দিলে? আচ্ছা, ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলে, তারপর নেড়ে নিলে। এত মশলা দিতে হয়? না হলে বুঝি বিয়ে বাড়ি রান্না হয় না? কি সুন্দর গন্ধ উঠছে গো। এরপর আবার কি দিবে? জল দিয়ে দিলে? পরিমাণ মতো জল দিতে হবে নিশ্চয়ই, কম করে দিলে যে তাহলে? কতক্ষণ নাড়িয়ে নিতে হবে গো? আরও কি অনেকক্ষণ সময় লাগবে? চিনিও দিলে? রান্নাতে চিনিও দেয়? এতদিন তো জানতাম পায়েসে চিনি দেয়। তাহলে এই জন্যই এত সুন্দর খেতে হয়? মাকে গিয়ে বলতে হবে চিনিও দিতে হবে, না হলে ভালো হবে না। এই তো ভাজাগুলো সব দিয়ে দিলে, আর কি চিংড়িগুলোও দিয়ে দিলে। এইভাবেই বুঝি পটল চিংড়ি হয়? এইভাবেই বুঝি এত সুন্দর রান্না হয়? ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। শুনেছি মায়ের কাছে পটল চিংড়ি নাকি খেতে খুব সুন্দর হয়। দইও লাগবে তাহলে?
মাকে তাহলে এটাও বলতে হবে যে মা দইও নিয়ে আসতে হবে, তাহলে আমি ইলিশটাও বাদ দিলাম। আমার তাহলে লাগলো পটল, চিংড়ি, টমেটো আর এই দই, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে পটল চিংড়ি। আমি মাকে গিয়ে বলবো মা যেন সব কিছু নিয়ে আসে, পরের মাসে নাকি বাবুদের ঘরে টাকা দিবে, তখন মা নিশ্চয়ই নিয়ে আসবে সব কিছু। দেখেছো কি সুন্দর মাখা মাখা হয়ে গেল গো। তুমি কি আরও কিছু রান্না করবে কাকু? আর কটা পদ রান্না করবে গো? বিয়ে বাড়িতে গিয়ে এত কিছু রান্না করতেই হয়। তোমরা কি পোলাও করেছো না শুধু সাদা ভাত হবে কাকু? আমার মা কেন যে বারবার ডেকেই যাচ্ছে, আমি পুরো রান্নাটা দেখেই যাব তাহলে। এই দেখো তুমি আরও জল দিলে। আর কি কি লাগবে আমায় একটু বলো তো, মা তখন থেকে শুধু ডেকেই যাচ্ছে, আমি মায়ের কাছে একবার যাব। আর কি কি লাগবে গো? আচ্ছা ঘি, ধনে পাতা আর মেথি পাতা, তো ঠিক আছে। ডাল দিয়ে ভাত মেখেছি, খাবি আয়। না না না, ডাল মেখো না, শুকনো ভাত দাও, আমি উঠোনে বসে খাবো, তুমি শুকনো ভাত উঠোনে দিয়ে যাও। ডাল খাবি না তো কি দিয়ে ভাত খাবি? আমি পটল চিংড়ির গন্ধে ভাত মেখে খাবো আজ মা। এক গাল করে শুকনো ভাত আর সঙ্গে একটু করে পটল চিংড়ির ঘ্রাণ ভরা গন্ধ নিব, আর সঙ্গে চিবিয়ে চিবিয়ে খাবো, যেন মনে হবে না মা আমি পটল চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি। ও খুকি উঠে পড়, ভাত খাবি না? না খাবো না। এ দিয়েও খাবি না? হ্যাঁ, পটল চিংড়ি কোথায় পেলে মা? তোর বাবা পাতা ফেলতে গিয়ে তোর জন্য নিয়ে এসেছে রে মা। তাহলে আর চারটে ভাত দাও, মেখে খাই, খেতে খুব ভালো লাগবে।